শুরু করছি। এর আগের টপিক ছিল আমাদের কমেন্ট কিভাবে ডিসেবল বা ইনেবল করা যায়। আজকে আমরা পারমালিঙ্ক নিয়ে কথা বলবো। পারমালিঙ্ক নিয়ে কথা বলার আগে আমাদের যেটা জানতে হবে যে পারমালিঙ্কটা কি। পারমালিঙ্ক হচ্ছে এই যে আমরা এই যে লিঙ্কটা দেখছি, এটাকে আমরা পারমালিঙ্ক বলি। ঠিক আছে? তো এই পারমালিঙ্কটা নিয়ে বিভিন্নভাবে কাজ করা যায়। তো তার জন্যে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। এখানে সেটিংস আছে, এই সেটিংস এর আন্ডারে যে পারমালিঙ্কস যে কথাটি লেখা আছে এখানে ক্লিক করব। এখন আমি এটা সেট করে রেখেছি। নরমালি এটা থাকে না, পোস্ট যে পারমালিঙ্কটা থাকে না, বিভিন্ন রকমের থাকতে পারে। এখানে এই যে প্লেন অপশনটা, এটা অ্যাকচুয়ালি যখন আমরা ডেভেলপমেন্ট করি তখন এই প্লেন অপশনটা রাখি। আর পোস্ট যে অপশনটা, এই পোস্ট অপশনটা আমাদের ওয়েবসাইটে যখন অনলাইনে পাবলিক করে দিই তখন এই পোস্ট অপশনটা রাখি পারমালিঙ্ক হিসেবে। বাকিগুলো প্রয়োজন সেভাবে পড়ে না। কাস্টম স্ট্রাকচার যেটা আছে, কাস্টম স্ট্রাকচারে যদি আমরা আমাদের পারমালিঙ্কগুলো দেখি, পরে দেখবো আমরা। তো পারমালিঙ্ক সম্পর্কে এইটুকুই বলার যে পারমালিঙ্ক হচ্ছে কোনো একটা পোস্ট বা কোনো কিছুর অ্যাড্রেসকে চিহ্নিত করে এবং সেটাকে এই উপরে অ্যাড্রেস বারে ডিসপ্লে করে। পারমালিঙ্ক আমরা যদি সার্চ করি পারমালিঙ্ক কি, তো তাহলে কি পাবো দেখি। পারমালিঙ্ক লিখে আমি গুগলকে জিজ্ঞেস করলাম যে পারমালিঙ্ক কি। Permalink or permalink is a stable URL that can be used to access a specific result or share. পারমালিঙ্ক এটা আপনারা গুগল করে নেবেন যদি বিস্তারিত জানতে চান। তো আমি এখানে যে দেখাবো মেনলি কি আছে না, আমার এটা ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা, এখন আমি প্লেন অপশনে গিয়ে পারমালিঙ্কটাকে সেট করে দিলাম। ঠিক আছে, পারমালিঙ্ক সেট করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ঠিক আছে, তো কি দেখাবে? এই যে ব্লগ অপশনটা যখন আমি ক্লিক করলাম, এখানে আইডি কল হচ্ছে। আমার কিন্তু ওয়েবসাইটটা ওয়েবসাইট ডট লোকাল যেটা আছে আমার, এটা ডোমেন। তারপরে আমাদের পেজ আইডি দেখাচ্ছে। তো এটা প্লেন অপশনে রাখার জন্য দেখায়, এখানে আইডি কল হয়। যখন কোনো ওয়েবসাইট চলে না বা কোনো সমস্যা দেখা দেয়, তখন আমরা যদি এই প্লেন অপশন ধরিয়ে দিই তখন আমাদের ওয়েবসাইটে ঠিকঠাক রান করে। এরপরে আসি, আমরা যদি google.com খুলি বা কোনো একটা ওয়েবসাইট খুলি, নিউজ ওয়েবসাইট খুলি, আচ্ছা, এইখানে যখন আমরা এই ওয়েবসাইটটা খুললাম না, indianexpress.com, তো আমি যখন কোনো কিছুতে ক্লিক করব, কোনো একটা পোস্ট, এই পোস্টটাতে যদি আমি ক্লিক করি, তো এইখানে দেখুন এই যে ডোমেনটার পরে আর্টিকেলস, তারপরে যেগুলো আছে দ্যাট ইটিসি, সেইগুলোই পারমালিঙ্কের উপর কাজ হচ্ছে। এটাই মেনলি হচ্ছে পারমালিঙ্ক। তো এই পারমালিঙ্কটাকে আমরা বিভিন্নভাবে দেখাতে পারি। আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য সবথেকে বেস্ট অপশন হলো পোস্ট নেম। ঠিক আছে, পোস্ট নেমে সিলেক্ট করার পরে আমরা সেভ করলে আমাদের ওয়েবসাইটটা এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে ব্লগটা আছে না, ব্লগ যে পেজটা আমাদের ওয়েবসাইটের পরে ব্লগ দেখাচ্ছে। তো এইভাবে একটা পারমালিঙ্কের সেট আপ করা যায়। আর কিভাবে দেখা যায় দেখি। এইখানে যদি আমি কাস্টম স্ট্রাকচার নিই, তারপরে যদি সেভ করি, সেভ করার পরে দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায়।
কাস্টম স্ট্রাকচারে এখানে কি ছিল, যে পোস্ট নেমটা ছিল। তো এখানে যদি আমি পোস্টটাকে ক্লিক করি, তো এখানে পোস্টের যে টাইটেলটা ছিল সেটা নিয়ে নিয়েছে। এখন আমি চাইছি যে কোন তারিখে বা কোন ডেটে, তাহলে এই ডেটটাকে যদি আমি সরি কন্ট্রোল জেড করি, হুম, এখানে ক্লিক করে ডেটাকে নিই, তাহলে এরকম দেখাবে। হুম, যেটা ছিল ঠিক ছিল। এখন যদি আমি সেভ দিই, তাহলে দেখবো আমাদের যে পোস্টের আগে আমাদের ওই 30 তারিখে যে আমরা পোস্ট করেছি, মানে আজকে 30 তারিখ, 30 তারিখে পোস্ট করেছি, ওই ডেটটা চলে এসেছে, তারপরে পোস্টের টাইটেলটা চলে এসেছে, পোস্ট নেমটা। কাস্টমটাকে আমরা এইভাবে করতে পারি। এখন এখানে আরেকটা জিনিস, যে আমরা যদি এই ক্যাটাগরি ওয়াইজ যদি করি, এই যে ক্যাটাগরিতে ক্লিক করলাম, তারপরে আমাদের কি আসছে, ক্যাটাগরি আসছে, তারপরে ক্লাস 1 আসছে, তাই তো? তো এইখানে যদি আমরা এইটার জায়গায় অন্য কিছু দিই, রামসাম যদি যদুমধু, তাহলে এখানে এই ক্যাটাগরিটা যদি চেঞ্জ করতে চাই, সেটা কিভাবে করব? তো সেখানে আমরা এখানে লিখে দেব, যদি আমি আফিক বাবা লিখি, ছোট হাতের বা বড় হাতের এটা মেন ফ্যাক্টর নয়, আফিক বাবা দিয়ে দিই, তার আন্ডারে যদি আমাদের ক্যাটাগরিটা থাকে, তাহলে সেটা কেমন দেখাবে দেখি। তো এই ক্লাস 1, এখানে আমি যেহেতু ক্যাটাগরিটা রিফ্রেশ করেছি, হ্যাঁ, এটা সেভ হয়নি। এখন আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করি, তখন এখানে আমাদের ক্যাটাগরিটা আফিক বাবা হয়ে গেছে। তো এইভাবে পার্মানেন্ট গুলোকে আমরা করতে পারি, সেট করতে পারি। আচ্ছা, আরেকটা, যেমন কি একটা পোস্ট আছে, এই পোস্টের পারমালিংটা আমি কিভাবে চেঞ্জ করব? আমি এই পোস্টটাকে যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে যদি দেখি, পোস্ট ছিল না এখানে, ব্লগ পোস্ট, এই পোস্টগুলো ছিল, এই যে পোস্টের আমরা তো এইভাবে ছিল, এই পোস্টের পারমালিংটা আমি কি করে চেঞ্জ করতে পারি? আচ্ছা, আমরা এখানে প্রথমে যেটা করব, সেটিং এ আরেকবার যাই, পারমালিংটাকে আমরা পোস্ট নেমটা ধরিয়ে দিই, হুম, তারপরে এইখানে আসি, আসার পরে এইখানে যে দেখছি পারমালিংক, ঠিক আছে, এটা পারমালিংক। এই পারমালিংকটাতে এখানে যদি আমাদের পোস্ট যে টাইটেলটা আছে, এটা তো বাই ডিফল্ট আসছে 30 তারিখ, এরপরে যদি আমি আফিক বাবা লিখতে চাই, আফিক বাবা লেখা থাকবে, তারপরে এটা আসবে পারমালিংকটা, ঠিক আছে? তখন আমি যদি আপডেট দিই, তারপরে এই পোস্টটাকে আমি দেখতে চাই, হ্যাঁ, কিভাবে আসছে, এই যে এইভাবে আসছে আফিক বাবা, তারপর টাইটেল, হ্যাঁ, এইভাবে আসছে। এইভাবে আমি কোনো পার্টিকুলার একটা পোস্টের পারমালিংকে চেঞ্জ করতে পারি। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।